হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতৃষ্ণা তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা একটু আলাদা প্রত্যেক দিনের থেকে। আজকের দেখেই বুঝতে পারছো যে একটা ভালো জামা পরেছি। প্রত্যেক দিন ঘরের পরা জামাগুলোই পরে থাকি, তবে আজকের একটু নতুন একটা নতুন জামা পরেছি। নতুন জামা নয়, এটা অবশ্য আমি পরে নিয়েছি, তবে এই জামাটা কিন্তু ভাই আমাকে গিফট করেছিল আগের বছর দুর্গাপূজার সময়। আমি ভাইয়ের কাছ থেকে কিন্তু 4টে জামা নিয়ে নিয়েছিলাম। এই রাখি পূর্ণিমাটা আমার কাছে কিন্তু খুব একটা খারাপ দিন বলতে পারো। খারাপ দিন এই কারণে বলছি, পুরো ভিডিওটা দেখতে থাকলে বুঝতেই পারবে। আজ থেকে প্রায় 3-4 বছর কিন্তু কোনো রকম ভাইফোঁটা হচ্ছে, কিন্তু রাখি পূর্ণিমা হচ্ছে না। কারণ যখন মিদনাপুরে থাকতাম আমি পড়াশোনার জন্য, তখন আমার কখনো পরীক্ষা পড়ে যাচ্ছে বা আমার কখনো কিছু টিউশন আছে, তো তাই জন্য আমিও যেতে পারছি না। আর আমার ভাই দিল্লিতে থেকে পড়াশোনা করতো, তো ভাইও আসতে পারতো না। ওই দেখা হতো বলতে দুর্গাপূজা, ভাইফোঁটার সময় আসতো প্রত্যেক বছর, তো এটাই। কিন্তু প্রত্যেক বছর রাখি পূর্ণিমার দিনটা স্পেশালি সকাল সকাল স্নান করে উপোস করে ঠাকুরের কাছে ভাইয়ের নামে পুজো দিতাম। কিন্তু এবছর সেটাও হলো না, কারণ এখানে আমি এখন রাজস্থানে আছি। আমার হাজব্যান্ড যদি না যায় আমার সাথে, আমি তো আর একা করে যেতে পারবো না কোনো মন্দিরে। আর আমার হাজব্যান্ডের এখন প্রচুর চাপ, সব সময় সে শুধু দুপুরবেলা খেতে আসে, তারপরে আবার চলে যায়, প্রচণ্ড ব্যস্ত। আর এখানে ওই 8টার পরে আর বেরোতে দেয় না, রাত 8টার পরে আর কোথাও বেরোতে দেয় না। তো এই কারণে এবছর পুজোও দেওয়া হলো না। প্রত্যেক বছর রাখি পূর্ণিমার দিন রাখি পরাতে পারিনি, তবে পুজো দিয়ে একটু শান্তি পাই। মনে হয় যেন যে না ঠিক আছে, রাখি পরাতে না পারলে কি হয়েছে, পুজো তো দিয়েছি। কিন্তু এবছর সেটাও হলো না। খুব খারাপ একটা দিন আমার লাগছে। এই কারণেই আজকের মনে হলো যে না, ভাইয়ের দেওয়া জামাটাই আজকের পরি আর ভিডিওটা বানাই, তাই জন্যই পরেছি। এবার আমি আপনাদেরকে বলি আমার সঙ্গে আমার ভাইয়ের সম্পর্কটা। আমার ভাইয়ের সম্পর্কটা অ্যাকচুয়ালি কিন্তু ভাই বোনের থেকে বেশি বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। কারণ আমরা যখন ছোট তখন থেকেই কিন্তু বাবা বাইরে থাকতো, তো বাবা বাইরে যেহেতু থাকতো, সেই 3 মাস 4 মাস পর একবার আসা। তো আমি আমার ভাই কিন্তু আমার মায়ের কাছেই বড় হয়েছি। তো সেই সূত্রে আবার আমার মাও যেহেতু সার্ভিস করে, তো আমরা কিন্তু গ্রামের বাড়িতে থাকিনি, অন্য জায়গাতে ভাড়া বাড়িতে থাকতাম। তো এখানে আমাদের কেউ পরিচিত তো তেমন নেই, আর দুজনেই। আর ভাড়া বাড়ি বুঝতে পারছেন, জাস্ট একটা রুম, বাথরুম, কিচেন, ব্যাস এই ঘরের মধ্যেই সীমাবদ্ধ। তো সেখানে কার সঙ্গে খেলবো, সারাদিন তো ওর সঙ্গেই থাকতাম। মা যেহেতু স্কুলে চলে যেত, আর আমরা ভাই বোন কিন্তু ভাই তখন খুবই ছোট, তখন কিন্তু ও আমার সঙ্গেই খেলা করতো। আমরা মারামারি করেছি, প্রচুর মারামারি করেছি, তবে আমি আমার ভাইয়ের সঙ্গে কোনো দিনই পেরে উঠতে পারিনি। আমি ঠিক যতটা শান্ত, আমার ভাই ঠিক ততটা দুষ্টু। ছোটোবেলার কথাটাই বলছি। সে আমার বই খাতা ছিঁড়ে ফেলে দেবে, তারপরে হারমোনিয়ামকে ফেলে দিবে ঠেলে, এরকম করতো। আর আমি শুধু বসে বসে কাঁদতাম, আমি আর কিছু করতে পারতাম না। আর আমি হয়তো তাকে মারতে গিয়েছি, 2 ঘা হয়তো দিয়ে দিয়েছি, সে আমাকে উল্টে আমার চুল ফুল সব ছিঁড়ে দেবে আর কামড়ে দেবে। একটা সব থেকে বড় অস্ত্র আমি চিরে দেব নখ দিয়ে, আর আমার ভাই কামড়ে দেবে দাঁত দিয়ে। এই দুজনের দুটো অস্ত্র। খুব মনে পড়লে খুব হাসি পায়, ছোটোবেলাকার কথা তো। এখন ওই মারামারিটা বন্ধ হয়েছে অ্যাকচুয়ালি আমি যখন স্কুলটা চেঞ্জ করি, তখন অন্য জায়গায় আমরা আবার ভাড়া বাড়িতে থাকলাম। তখন থেকে কিন্তু ভাই আর আমি
আমরা বেস্ট ফ্রেন্ড। আমরা ছোটোবেলা থেকেই আমরা দুজন কথা বলতাম। আর আমরা দুজন একসঙ্গে পড়তে বসলে আমরা কেমন পড়তাম জানেন? পড়াতে লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুর ডাকঘর নাটকটি লিখেছেন, এইটা লেখা আছে। তো আমি বলতাম রবীন্দ্রনাথ ডাকঘর, ভাই ভাই তুই জানিস সে সেখানে করছে, কী রে কীভাবে করবি, তুই কী করছিস, মা তোকে বকছিল। এইভাবে জাস্ট পড়ার মতো করে বইয়ের দিকে তাকিয়ে আছি, কিন্তু কথা বলছি অন্য। এরকম করে আমরা দুজন কথা বলতাম। পড়া শেষ, তারপরে কিন্তু দুষ্টামিটা হতো। পড়তে বসার সময় আমরা দুজন কেউই দুষ্টামি করতাম না। আর আমরা দুজন মা যখন রান্না করতে চলে যেত তখন কিন্তু আমরা এইভাবেই কথা বলতাম, যেগুলো শুনলে খুব হাসি পায়। তো আমরা যখন মানে অন্য একটা ভাড়া বাড়িতে থাকতে গেলাম তখন কিন্তু ভাই আর আমার মধ্যে আর মারামারি হলো না, যেহেতু তখন মায়ের স্কুলটা একটু দূরে হয়ে গেল। তো তখন ও স্কুলে মানে মাকে নিয়ে ও স্কুলে চলে যেত, আমিও অন্য জায়গায় একটা স্কুলে চলে যেতাম। তো তখন আমাদের যখনই কথা হতো তখন কিছু ভালো কথাই হতো, তখন আর মারামারি আর হতো না। আর তখন আমার একটা কি বলবো, আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম হঠাৎ করে। তো তখন কিন্তু তখন থেকে ভাই কিন্তু আর ভাই নেই, ভাই মানে দাদা হয়ে গেছে এমন একটা মানে সিচুয়েশানে। সে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো, সবসময় আমার সঙ্গে কথা বলতো, সবসময় আমাকে। আর এখনো পর্যন্ত আমি যদি বলি, আমার ভাই কিন্তু, আমি যে এত কিছু রান্নাবান্না করি, অ্যাকচুয়ালি রান্নাবান্না না ভালো করা যায় তখনই যখন তুমি নিজে অন্য কোথাও মানে ভালো ভালো জিনিস খেয়ে টেস্ট করছো, তখনই আলাদা টেস্টের অনুভূতিটা বোঝা যায় যে এইটার কেমন টেস্ট হতে পারে, বা এইটা আরও এইটার মতন করলে আরও সুন্দর হবে, এরকমই। কিন্তু যখন তুমি নিজে শুধুমাত্র যেইটা জানো সেটাই খেয়ে যাচ্ছ দিনের পর দিন, বছরের পর বছর খেয়েই যাচ্ছ, তাহলে কিন্তু সেখানে তোমার রান্নার কোয়ালিটি খারাপ। কারণ মানে এটা স্বাভাবিক ব্যাপার, যে যত জায়গায় বেশি ঘুরবে, যে যত জায়গার জিনিস বেশি টেস্ট করবে, তার হাতের রান্না কিন্তু ততটাই সুন্দর হবে। আর আমার ভাই, আমি বলতে পারি এখনো পর্যন্ত আমার ভাই আমাকে যা যা খাইয়েছে, কি বলবো, এতটা কেউই খাওয়ায়নি আমাকে, মানে আমার মাও খাওয়ায়নি। ও কিনে নিয়ে চলে আসছে, এবার মা যেহেতু বাইরের খাবার খায় না, তেমন আমি আর আমার ভাই আমরা দুজনেই টেস্ট করতে খুব ভালোবাসি। আর আমরা দুজনেই খুব খাদ্যরসিক। খাদ্যরসিক মিন্স এইটা যে আমাদের খুব ইচ্ছা হয় যে এই খাবারটার টেস্ট কেমন হয়, ওই খাবারটার টেস্ট কেমন, এরকম করতাম। তো তাই জন্য প্রচুর কিছু খাবার টেস্ট করেছি। আর যদি বলা যায় যে এখনো পর্যন্ত যদি কেউ আমাকে সবচেয়ে বেশি দামের জামা দিয়েছে গিফট, তাহলে সেটাও কিন্তু আমার ভাইই দিয়েছে। জামা দেওয়া, খাওয়া, ঘোরা, এসব তো করিয়েইছে ও। সব থেকে বেশি আমার মনে হয়, আমি ছোটোবেলা থেকে আমার মা বাবা কখনোই কিন্তু এই দুর্গাপূজা বা সরস্বতী পূজাতে আমাকে একাকে ছাড়তো না। কিন্তু প্রথমবার ও আমাকে কাঁথিতে ঘুরতে নিয়ে গিয়েছিল। প্রথমবার আমি মানে বাড়ি থেকে কোথাও, মানে মাকে বিনা আমি কোথাও ঘুরতে যাচ্ছি, সেটা হচ্ছে আমার ভাইয়ের সাথেই ঘুরতে যাচ্ছি। তো এইগুলোই ছোটো ছোটো জিনিস। তবে আমার ক্ষেত্রে যেহেতু আমি কোথাও বেরোতাম না, মানে বাবা মামাকে কোনোদিনও আমার বন্ধুবান্ধবের বাড়িতে ছাড়া তো দূরের কথা, বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করতে পর্যন্ত আমরা কখনো মানে হয়নি যে
আজকে না ওই বন্ধুটা ডাকছে, আমরা একসঙ্গে দেখা করব বা কিছু, হয়তো অনেকে তো মিট আপ করে, তো কিন্তু আমি কোনো দিন আমার কোনো বন্ধুর সঙ্গে দেখা করতেও যাইনি, মানে স্পেশালি দেখা। হ্যাঁ হ্যাঁ, আমিও যাচ্ছি, ও আসছে, দেখা হয়ে গেছে, তখনও কথা বলেছি, কিন্তু কখনই স্পেশালি করে যে বন্ধুর সঙ্গে আজকে দেখা করতে যাব, এই জিনিসটা কিন্তু আমার জীবনে কখনোই হয়নি। কিন্তু আমার ভাইয়ের সাথে, আমার ভাই আমাকে একদিন নিয়ে গিয়েছিলাম, মানে ও অ্যাকচুয়ালি আমার ভাইয়ের থেকে বেশি দাদা, দেখতেও দাদারই মতো, মানে আমার থেকে অনেক হাইট, অনেক বডি, তো আর ব্যবহারেও দাদারই মতো। আর বলতে পারেন আমি যে আজকের বিয়েও করেছি, এটাও আমার ভাইয়ের জন্যই করা, কারণ আমার সত্যি বলতে আমার বিয়ে করার কোনো মানে ইচ্ছে ছিল না, কিন্তু আমাকে ভাই জোর করেছে, মাও জোর করেছে, কিন্তু ভাই বেশি জোর করেছে যে না, একটা সারা জীবন একা থাকা যায় নাকি, বিয়ে করো বলে করে প্রচুর ফোর্স করেছিল। তো তারপরে তখন আমিও ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে বিয়ে করা যেতেই পারে, বিয়ে না করা কোনো সমাধান নয়। বিয়ে না করেও বা কী করতাম, ঠিকই আছে, সব কিছু জীবনের সব কিছু জিনিসই এনজয় নেওয়া উচিত আমার মনে হয়, সেটা ভালো হোক খারাপ হোক। মানে অনেক কথা আছে, আমি আমার মাকে সব কথা বলতে পারি, কিন্তু কিছু কথা এমন আছে যেটা আমি হয়তো আমার মাকে বলতে পারছি না, সেটা কিন্তু আমি আমার ভাইকে বলতে পারি। এমন কিছু কথা নেই আমার জীবনে যেটা আমি আমার মা আর ভাইকে বলতে পারিনি, সেটা হয়তো মানে এমন কিছু হয়তো কথা ছিল যেটা আমি প্রথম ভাইকে বলেছি, তারপরে পরে মাকে বলে দিয়েছি, কিন্তু এমন কিছু কথা নেই যেটা ও জানে না। আর মানে ও এখনো পর্যন্ত বলে, দিদি তোমাকে কেউ যদি কিছু বলে তুমি আমাকে শুধু একবার জানাবে। মানে ভাই হয়ে একটা দাদার মতন কথাবার্তা, এগুলো শুনতেও খুব ভালো লাগে অ্যাকচুয়ালি, যে কেউ আমার মাথার উপরে কেউ তো একজন আছে যে মানে একদম মানে বিনা স্বার্থে তার কোনো কিছু নেই, কিন্তু সে আছে আমার জন্য সবসময়। তো আজকের 3-4 বছর এই পড়াশোনার জন্য বাইরে থাকার কারণে কিন্তু মানে পড়াতে পারিনি। আর আমার ভাই ছাড়া আরও আমার কয়েকজন ভাই বোন আছে, মানে মামা মাসি কাকু সবার যে ছেলে মেয়ে, তারাও কিন্তু খুব ভালো। আমার মনে আছে আমার বড় মাসিমণির ছেলে মেয়ে, আমি ভাই করে আমরা সব সময় মামার বাড়িতে যখন যেতাম তখন শুধু খালি গল্পই করতাম যে কার কাকে ভালো লাগে, কার স্কুলে কাকে ভালো লাগছে, এই সবই গল্প করতাম। সেগুলো খুব খুব মনে পড়ে যে তোমাদের স্কুলে কে আছে, তোমাদের স্কুলে তোমার কে আছে, এগুলো একটা মানে হয় না সে ছোটোবেলার বয়সে যেগুলো হয়, তো এগুলো সত্যি শুনতেও মানে এখন ভাবলে ভালো লাগে যে আমরা একসময় এইরকম গল্পও করতাম। তো এখন হয়তো রোজ ফোন করা হয় না, তবে এখনও পর্যন্ত মামা মাসি তারপরে কাকু যে মানে সবার সঙ্গে খুব ভালো মিল আছে। আমরা এখনও পর্যন্ত ফোনে এখন তো আরও সুযোগ হয়ে গেছে, তখন তো ফোন ছিল না আমার সময়, তখন মানে সেই ফোন ছিল কিন্তু অত কি আর ফোনের থাকতো, তখন কিছু জানতাম না। এখন তো সবারই একটা করে ফোন হয়ে গেছে, এখন ফোনে কথা বলা হয়। রোজ যদি ফোন নাও করা হয়, কিন্তু যেদিন ফোন করা হবে সেদিন কিন্তু অনেকটা টাইমই কথা বলা হয়, আর সেদিন মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যায়। এখনও পর্যন্ত আমি আমার বড় মাসির মেয়ের সাথে যে কথা বলছি, সেও বিয়ে হয়ে গেছে, তো এখন আরও আমাদের দুজনের আরও বেশি একটা হয়ে গেছে, কারণ আমরা দুজনের সংসারের কথা বলা আলোচনা করা হয়, এগুলোই তো স্বাভাবিক, বোনেদের সাথেই তো আলোচনা করা হয়। আরও একজন বোন এখনও পর্যন্ত মানে পড়াশোনা করছে, তো তার সাথেও মাঝে মাঝে আলোচনা করা হয় যে এরকম ছেলেকে বিয়ে করবে বা কিছু, মানে অ্যাডভাইস, জাস্ট দিদি হিসেবে অ্যাডভাইস দেওয়া, যেটা কর্তব্য যে সেটাই দেওয়া হয়। তারপরে আর একটা বোন আছে, পুচকা বোন, সে সব থেকে ছোটো বোন মামন, যার সঙ্গে মামা বাড়িতে গেলে সেই আমার বেস্ট ফ্রেন্ড, কারণ তার সঙ্গেই সব কথা শেয়ার করা, সব কথা বলা, সব কথা, তার সঙ্গে ঘুমাতে ইচ্ছা, তার সঙ্গে ঘোরা, বিভিন্ন জায়গায় যাওয়া, বিভিন্ন কিছু বলা, তো সেও আছে।
আমরা 4 বোন আর 5 ভাই। আমরা আর আমি সব থেকে বড়, আর আমার ভাই মানে দিদিদের মধ্যে আমি সব থেকে বড়, আর দাদাদের মধ্যে মানে ভাইদের মধ্যে আমার ভাইই সব থেকে বড়। আর আমরা মানে এখনও পর্যন্ত খুব ফ্র্যাঙ্কলি আমরা এখন সব কথা শেয়ার করি। তো আজ রাখি পূর্ণিমার দিন না, সবাই সব মানে বুঝতেই পারছেন যে সবাই সব ভাই বোনরা রাখি পরায়। আর আমাদের ছোটোবেলার রাখি পূর্ণিমার একটা কথা মানে শেয়ার করি। আমার মা স্কুলে যেহেতু সার্ভিস করে, ওখান থেকে বিভিন্ন স্টুডেন্টরা মাকে রাখি পরাতো, পুরো হাতের যে কোনোই পর্যন্ত পুরো ভর্তি রাখি, 2 হাত ভর্তি। এবার মা ওগুলোকে খুলে করে রেখে দিত ব্যাগে। বাড়িতে যখন নিয়ে আসতো তখন আমি জাস্ট দেখতাম যে কোন রাখিটা ফুল আছে, কোন রাখিটা, যেই রাখিটা ফুল আছে সেই রাখিটা আমি নেব, মানে জাস্ট গুছিয়ে রাখবো এই জন্য। আর আমার ভাই দেখতো যেসব রাখি কার্টুনওয়ালা রাখি, মানে যেসব রাখিতে বেনটেন আছে, ছোটা ভীম আছে, চুটকি আছে, এইসব যে কার্টুন যে ক্যারেক্টারগুলো, সেগুলো কিন্তু সেই রাখিগুলো কিন্তু ও নিয়ে নেবে। কিন্তু যেই রাখিটা আমাদের দুজনেরই পছন্দ হয়ে গেছে, সেই রাখিটা কিন্তু আমার ভাই কখনোই সে নিজেও নেবে না, কাউকে নেবে না, সে ছিঁড়ে দেবে। এরকমও হয়েছে, মানে একটা সময় এতটাই ছিল, কিন্তু এখন সব কিছু ভালো হয়ে গেছে। এখনো পর্যন্ত আমার সমস্ত ভাই বোনেরা প্রচুর ভালো, প্রচুর মিশুকে, আর আমার সঙ্গে খুবই ফ্র্যাঙ্ক। তো একটা ভাই আছে, বাবাই ভাই, সে আবার আমার ইউটিউব খুলে দিয়েছে। আমার ভাই তো আমার ফেসবুক খুলে দিয়েছে। আর একজন প্রিয়াংশু বলে একটা ভাই আছে, সে ভাইটা মানে সে সব সময় তার আমার সঙ্গে বেশি, আমার সঙ্গের থেকে আমার বরের সঙ্গে তার ঘোরার ইচ্ছা বেশি। সে আমাকে আসবে মামা বাড়িতে যখন যাব, তখন সে চুপচাপ করে আসবে, এসে বলবে, সীমা দিদি আমি না দাদাবাবুকে নিয়ে ঘুরতে যাব, কিন্তু তোমাকে যাওয়া যাবে না। কত একটা কিউট কথা এরকম বলতো। তখন আমি যদি বলি আমি গেলে কি হবে, না না তোমাকে, তুমি সেখানে মেয়ে ছেলে কি করবে। মানে সে এত ছোট কিন্তু তার কথাগুলো এত সুন্দর। আর মামার ছেলে যে, সে তো এত পুচকা, কিন্তু সে এখন আমাকে চিনতে অন্তত পারছে, এটাই আমার ভালো লাগছে। যে আগে চিনতে পারতো না আমি কে, কিন্তু এখন সে বলে সীমা দিদি, সীমা দিদি, তো বেশ ভালো লাগে। ভাই বোনদের ভালোবাসা কিন্তু না একটা আলাদাই ফিলিংস। আর বিশেষ করে আমার ক্ষেত্রে বেশি এই কারণ আমার তো ছোটোবেলা থেকে তেমন একটা কোনো বন্ধু বান্ধব কেউ নেই, তো কথা বলা মানে ওই ভাই বোনরাই। আমি এখনও পর্যন্ত যদি আমার মামা বাড়িতে, মাসি বাড়িতে যাই, তখন কিন্তু এখনও পর্যন্ত আমি বাচ্চাই হয়ে যাই। ওদের সঙ্গে আমি এতটাই মিশে যাই, ওরা ভাবে যে আমার বয়স হয়তো খুবই কম, আমি ওদেরই মতো। আমার খুব ইচ্ছে করছিল যে আজকে রাখি পূর্ণিমা, যেহেতু ভাই বোনদেরকে নিয়ে কিছু বলি, তাই জন্যেই ভিডিওটা বানানো। আর এভাবেই থাকুক সমস্ত ভাই বোনদের সঙ্গে অটুট সম্পর্ক। আমি আমার নিজের ভাই বোনদের সঙ্গে সমস্ত ভাই বোনদেরকে জানাই রাখি পূর্ণিমার ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবারও একটা কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। টাটা।